জানরে আমার আল্লাহ বলেন তোমাকে একটা সময় দিয়েছি। কতটুকু সময় দিয়েছেন? আপনার যদি 50 বছর হায়াত হয়, আল্লাহ 50 বছর সময় দিয়েছেন। আপনার যদি 70 বছর হায়াত হয়, আল্লাহ 70 বছর সময় দিয়েছেন। এই 70 বছরের মধ্যে আপনার জিন্দেগিটাকে এমনভাবে সাজাবেন যেন আমার আল্লাহর জান্নাতের মেহমান হতে পারেন। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। মাজান্নে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন এই সময়টা তোমাকে দিয়েছি, এই সময়টা জোরে আওয়াজ দিয়া বলেন দামি না কম দামি? অবশ্যই দামি। নামাজ পড়ার জন্য সময় লাগবে কি লাগবে না? ও বাজান, আমার আল্লাহ এক আয়াতের মধ্যে বলেন বান্দারে তুমি গুনাহ করছো, তুমি অনেক গুনাহ করছো, হারাম খাইছো, ফাহিশা কাজে লিপ্ত হইছো, বান্দারে তুমি তাওবা করো। এখন আপনি মরার আগে তাওবা করতে পারলেন না, এই ওয়াজ শুনলেন ঠিক কিন্তু তাওবা করতে পারলেন না। বলেন জান্নাতে যাওয়া সম্ভব নাকি? জোরে বলেন সম্ভব নাকি? সম্ভব? কোনোভাবেই সম্ভব না। কেন সম্ভব না? কারণ হলো আপনি সময় পান নাই, সময়ের গুরুত্ব দেন নাই। আল্লাহ বলেন সময়টা কত দামি জানো? যে সময়টার ভিতরে তুমি যদি তোমার গোটা জিন্দেগিতে গুছাইতে পারো তাহলে তুমি জান্নাতে যেতে পারবা। ও বাজান, সময়ের দাম আরো বুঝবেন। প্র্যাকটিক্যাল বুঝাই দিই আপনাকে, আমি সেদিকে যেতে পারতেছি না, সময় অল্প, আলোচনা অনেক। সূরাতুল আসর, এই নামটা নেওয়া হয়েছে সূরার ভিতর থেকে। এর অর্থ হচ্ছে সময়। আল্লাহ রব্বুল আলামিন এই সূরাকে নাজিল করলেন কখন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু বোঝানোর জন্য কিছু ভূমিকা বলি, তা না হলে আপনারা আবার তাফসীরটা বুঝবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পর যখন বলতে শুরু করলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং এটার মধ্যেই সফল কাম রয়েছে, এই দাওয়াত যখন দিতে শুরু করলেন, মক্কার জমিনে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা অপবাদ দিতে শুরু করলো। অপবাদটা কি? অপবাদটা হলো যে মুহাম্মদ পাগল হয়ে গেছে, তার কথা তোমরা কেউ শুনো না, সে পাগল হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। লোকেরা বলে এ কেমন পাগল যার কথা স্বয়ং প্রধানমন্ত্রী বলে? আবু জাহেল নিজে বলে মুহাম্মদ পাগল হয়ে গেছে, যিনি মক্কার লিডার। তাহলে তো সাধারণ কোনো পাগল না, ভিআইপি পাগল। সুবহানাল্লাহ বলে তো চলো যাই, দেখতে যাই। যেই পাগলের কথা প্রধানমন্ত্রী কয়, আরবের সবচেয়ে বড় লিডার বলে, তাকে দেখতে যায়। মানুষেরা দলে দলে আমার নবীকে দেখার জন্য যায়। যেই দেয় সেই বলে আরে এই লোক কেমনে পাগল হয়? পাগল হলে তো তার গায়ে সালার চট থাকবে, চুলগুলো জটলা জটলা থাকবে, চেহারাটা জীর্ণ শীর্ণ থাকবে, দেখতে ভালো লাগবে না। কিন্তু এ কেমন পাগল যাকে দেখতে পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি সুন্দর দেখা যায়। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। এই মাঝে মাঝে কিছু লোক চুপ করে থাকে, এরা এখনো বুঝে নাই তারা যে শয়তানে টান দিয়া ধরছে। যে তুমি আল্লাহু আকবার জোরে কও, তোমার কিন্তু সব হয়ে যাইতেছে, শয়তানে ধরছে। আর হ্যাঁ কয় বন্ধু এতক্ষণ আসলে কই বল, একটা জোরে আল্লাহু আকবার বলে শয়তান দূর করা যাবে না? বলেন আল্লাহু আকবার। আবার জানান, অনেকে মনে করতেছে স্প্যান্ডেলের ভিতরে লোক নাই, তা আমরা গিয়া কি করুম? আপনারা জানায় দেন আপনারা আছেন। জোরে বলেন আল্লাহু আকবার। মক্কার লোকেরা বলতেছে এ কেমন পাগল, যে পাগলকে দেখতে পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর দেখা যায়। নবীজির কাছে গেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানুষ চেহারা দেখে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। এটাই কাজ হইল না। এইবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর বলা শুরু করল। কেন? তার কাছে যেই যায় সেই কি জানি করে, তিনি তার সাথে সাথে মুসলমান হয়ে যায়। তার মানে তিনি জাদুকর হয়ে গেছে। আর একটাও অপবাদ দিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। মানুষ বলে আমার উপরে জাদু করবে কিভাবে? আমার উপরে জাদু করবে কিভাবে? এটা তো সম্ভব না। চা দেন, এটা তো সম্ভব না, এটা হতে পারে না। বন্ধুগণ আমার, তখন মানুষগুলো বলতেছে আচ্ছা যাই দেখি আমার জাদুটা করে কেমনে। যারা যায় কথা শুনে না, এটা পৃথিবীর কোনো মানুষের কথা হতে পারে না, তিনি অবশ্যই একজন বার্তাবাহক, তিনি অবশ্যই এসেছেন হেদায়েতের রাস্তা দেখানোর জন্য। মানুষ কালমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। দুইটা অপবাদ। কয়টা?
দুইটা। আর কয়টা বইলানি? 3 নম্বর অপবাদ। 3 নম্বর অপবাদ দেওয়া শুরু করলো, যে কি মুহাম্মাদের কাছে যাই, চলো যাই আমরা। 3 নম্বর অপবাদ দেওয়ার জন্য এখন দূর থেকে না কাছে যাইতেছে। আর লাগবে না এত না, কাছে যাইয়া বলতেছে, ও মুহাম্মদ, তুমি তো তোমার বাপ দাদার ধর্ম ছাইরা দিছো, তুমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছো, তুমি তো ভালো রাস্তায় নাই, তোমার জীবনটাকে ধ্বংস করে দিলা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো অপবাদ আমি বুঝাইতেছি, কিন্তু মূল বিষয় এইটা, আমার নবীকে যখন বলা হইলো ক্ষতিগ্রস্ত হয়ে গেছো, তুমি ভুল রাস্তায় আছো, আমার নবী মন খারাপ করে দিলেন। আমার আল্লাহ তাআলা জিব্রাইলকে বলেন, ও জিব্রাইল, আমার বন্ধুকে বলো মন ঘাবড়ানোর কিছু নাই, আমি তার জন্য অতি শীঘ্রই হাদিয়া পাঠাইতেছি। সুবহানাল্লাহ। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী ততক্ষণ কোনো কথা বলেন না যতক্ষণ সিদ্ধান্ত কার না আসে। জোরে বলেন কার? আল্লাহ তাআলার সিদ্ধান্ত হয়, আমার নবী সাথে সাথে মানুষকে জানায়া দেন। জিব্রাইল আসলো, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার জন্য গোটা একটা সূরা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আসুন দেখি সূরার মধ্যে কি আছে। জিব্রাইল এসে তেলাওয়াত করলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। যখন তেলাওয়াত করলেন পুরা সূরা, নবীজি অর্থ বুঝে গেছেন, আরব কান্ট্রির মানুষ, আরবি ভাষা তার বুঝে গেছেন। আল্লাহ বলতেছেন, ওয়াল আসর, সময়ের কসম। কিসের কসম ভাই? সময়ের কসম। আল্লাহ তাআলা বললেই তো হয়ে যায়, তাহলে কসম কাটলেন কেন? কারণ আমরা মানুষ হয়েছে এমন, ভাই আমারে 500 টাকা ধার দে, কিচ্ছু কয় না, মার কসম কালকে দিয়া দে, মুখ করল দিয়া দে, ঠিক কিনা? মানে কসম কাটলে আর দেরি করে না, ঠিক না বে ঠিক? মানে মানুষ হচ্ছে এমন যে কসমের অপেক্ষা করে। আল্লাহ বলে, তুই যেহেতু কসমরে গুরুত্ব দেস, তাই আমিও তোরে বোঝানোর জন্য কসমটা দিয়া দিলাম, কারণ আমার কথাটাই দামি, তো আমি গুরুত্ব বুঝাইলাম। কোনো সাধারণ বিষয় দিয়া নিয়া আমি আর একটা মূল্যবান বিষয় দিয়ে তোকে গুরুত্ব বুঝাইলাম। সুবহানাল্লাহ বলে। আসুন একটা মাসআলা শিখে নেই মাঝখানে। একটা মাসআলা যে শিখবে তার আমল নামায় 1000 নফল নামাজ পড়ার সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। 1000 রাকাত। মাসআলাটা কি? গায়রুল্লাহর নামে কসম কাটা যাবে না। মরা কাঠটার উপর বসে আছি, কাঠের নিচে বসে আছি, মার কসম, মার হাড্ডি, বাবার হাড্ডি বলে না, প্রত্যেকটা কথায় কথায় শিরকের গুনাহ হবে। নাউজুবিল্লাহ বলেন। একমাত্র কসম হবে আল্লাহে। কার কসম? আল্লাহর কসম। জোরে বলেন কার কসম? আল্লাহর কসম। কসম যদি কোনো ব্যক্তি ভঙ্গ করে, তার জন্য মাসআলা কি? তার জন্য মাসআলা হচ্ছে 60 দিন রোজা রাখবে, 60 জন মিসকিনকে খাবার খাওয়াইতে হবে। কিন্তু এমন যদি হয় যে না, সে 60 দিন রোজা রাখাও সম্ভব না, কষ্টকর হয়ে যাবে, 60 জন মিসকিনকে 60 দিন খাবার খাওয়ানো সম্ভব না, তাহলে সে 3 দিন রোজা রাখবে, অথবা 3 দিনও যদি না পারে 2 দিন রোজা রাখবে। এটাই তার জন্য আহলে সুন্নাহ ওয়াল জামাতের মাসআলা। বুঝলে? মনে থাকবে? আল্লাহর কসম, একটু বড় এই কসমের দাম নাই। এই যে বলতেছেন প্রত্যেকবার কবিরা গুনাহ হইতেছে, আপনি জবান ভঙ্গ করতেছেন। ইমানদার মুমিন বান্দা জবান ভঙ্গ করতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর, সময়ের কসম। আসুন সময়টা কি? আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতের মধ্যে বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, তিল ফলের কসম, জাইতুন ফলের কসম। তারপরে আমার আল্লাহ বলেন, ওয়া তুরি সিনিন, সিনা পর্বতের কসম। সিনা পর্বত হইল ওই পাহাড় যেখানে থেকে মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহ ওই জায়গার কসম কাটলেন। তারপরে বলেন, ওয়া হাদাল বালাদিল আমিন, আমার আল্লাহ বলেন পবিত্র নগরীর কসম, পবিত্র নগরী বা মক্কা নগরীর কসম। আর পরে আমার আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, 4টা কসম খেয়ে আমার আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ জাতিকে সবচাইতে সুন্দরতম গঠন দিয়া সৃষ্টি করছি। সুবহানাল্লাহ।
আমার আল্লাহ বলেন ওই যে নাইজেরিয়ান একটা মানুষকে তুমি মনে করো কালো, চেহারা ভালো না, তারপরেও আমি আল্লাহ বলি একই সমস্ত জীবের মধ্যে সুন্দরতম গঠন দিয়া সৃষ্টি করছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনি এখানে দলিল দিলেন এবং আপনার ব্যাপারে গ্যারান্টি দিলেন, ও বাজার শুধু শুধু নিয়ে এত সুন্দর করে সৃষ্টি করছেন। আমার আল্লাহ বলেন না না না, শুধু শুধু তোমাকে এভাবে সৃষ্টি করে নাই, কারণ আছে, কারণ আছে। কারণটা কি? আমার আল্লাহ অপর এক আয়াতের মধ্যে বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন মানুষ জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করানোর জন্য, আমি আল্লাহর ইবাদত করার জন্য। বন্ধুগণ আমার, এইবার আসুন ইবাদত করার জন্য আপনাকে যদি বলি বুজেশ্বর বাজার থেকে আমার জন্য 10,000 টাকার বাজার আনবেন, বাজার নিয়ে আমার এর জন্য একটা সময় দেওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন লাগবে কি লাগবে না? আবার আল্লাহ বলেন আমি তোমাকে সৃষ্টি করেছি ইবাদত করার জন্য, যদি ইবাদত করো আমি আল্লাহ তোমাকে জান্নাত দেব। এই ইবাদত করার জন্য একটা সময় আমি দিয়েছি, তার মানে সময়টা লাগবে, সময় আগে তারপরে ইবাদত, সময় না পাইলে ইবাদত করা সম্ভব না, ঠিক কিনা? বাজার রে আমার আল্লাহ বলেন তোমাকে একটা সময় দিয়েছি। কতটুকু সময় দিয়েছেন? আপনার যদি 50 বছর হায়াত হয়, আল্লাহ 50 বছর সময় দিয়েছেন। আপনার যদি 70 বছর হায়াত হয়, আল্লাহ 70 বছর সময় দিয়েছেন। এই 70 বছরের মধ্যে আপনার জিন্দেগিটাকে এমনভাবে সাজাবেন যেন আমার আল্লাহর জান্নাতের মেহমান হতে পারেন। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। মাজান্নে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন এই সময়টা তোমাকে দিয়েছি, এই সময়টা জোরে আওয়াজ দিয়া বলেন দামি না কম দামি? অবশ্যই দামি। নামাজ পড়ার জন্য সময় লাগবে কি লাগবে না? ও বাজান, আমার আল্লাহ এক আয়াতের মধ্যে বলেন বান্দারে তুমি গুনাহ করছো, তুমি অনেক গুনাহ করছো, হারাম খাইছো, ফাহিশা কাজে লিপ্ত হইছো, বান্দারে তুমি তাওবা করো। এখন আপনি মরার আগে তাওবা করতে পারলেন না, এই ওয়াজ শুনলেন ঠিক কিন্তু তাওবা করতে পারলেন না। বলেন জান্নাতে যাওয়া সম্ভব নাকি? জোরে বলেন সম্ভব নাকি? সম্ভব? কোনোভাবেই সম্ভব না। কেন সম্ভব না? কারণ হলো আপনি সময় পান নাই, সময়ের গুরুত্ব দেন নাই। আল্লাহ বলেন সময়টা কত দামি জানো? যে সময়টার ভিতরে তুমি যদি তোমার গোটা জিন্দেগিতে গুছাইতে পারো তাহলে তুমি জান্নাতে যেতে পারবা। ও বাজান, সময়ের দাম আরো বুঝবেন, প্র্যাকটিক্যাল বুঝাই দিই আপনাকে। আমি সেদিকে যেতে পারতেছি না, সময় অল্প, আলোচনা অনেক। আপনার সামনে অনেক মুরব্বী দাদা বসে আছে, মুরব্বী মানুষ, তাকে প্রশ্ন করবেন দাদা সময়টা কতটা দামি? দেখবেন তখন তিনি বলবেন আহারে সময়টা কত দামি তুমি জানো? আমার 70 বছর বয়স হয়ে গেছে, তুমি আজকে ফুটবল খেলাও, আমি দেখে দেখে বলি একসময় তোর মতন টকবকে যুবক আমি ছিলাম। আরে আহারে আমি তোর দিকে তাকায়া বলি একসময় তোর মতন আমিও দৌড়াইতে পারতাম, আর আজকে আমি হাঁটতেই পারি না, আর একজনের সহযোগিতা লাগে। সময়ের দাম আরো কি বুঝবি? আমাকে সময় কোন পর্যায়ে নিয়ে গেছে। একসময় হাঁটতে হাঁটতে 10 কিলো চলে যেতাম, আজকে আমি বাথরুমে যেতে পারি না। সময় কি করছে জানবি? সময় আমার কাছ থেকে পৃথিবীর লুপ লালসা উঠাইয়া নিয়ে গেছে, পৃথিবীর আরাম আয়েশ উঠাইয়া নিয়ে গেছে। সময় কত দামি জানো? সময় পৃথিবীর কোনো দিকে আমাকে আর আকৃষ্ট করে না। সময় আমাকে বারবার 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 বলে আরে তুই তো বুড়া হয়ে গেছ, তুই তো মুরব্বী হয়ে গেছ, তুই কিসের এখনো পৃথিবীর লুপ লালসায় পড়স? আরে যুবক, সময়ের কত দাম জানো? এই সময়ের দাম কত জানো? তুই আজকে বুঝতেছ না, আমার পর্যায়ে যখন আসবি তখন বুঝবি পৃথিবীতে সময়ের চাইতে দামি আর কোনো জিনিস হতে পারে না, ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন ঠিক না বেঠিক? এই
আহাম্মক যুবক, তুই এখনো বুঝস না, তুই গুনাহ করস, তুই গুনাহ করস, তুই নামাজ পড়স না, ইবাদত করস না, কোরআনের কথা শুনস না। এত সুন্দর কথাগুলো বলার পর, এতভাবে বুঝানোর পর এখনো তুই রাস্তায় দাঁড়ায়া দাঁড়ায়া পৃথিবীর কথা বলস, পৃথিবীর লোভ লালসায় মগ্ন হয়ে গেছ। তোর কাছে সময়ের দাম নাই। তোর দাদারে জিজ্ঞাসা কর, তোর বাবারে জিজ্ঞাসা কর, তাও বুঝস না। তুই একটা কবরস্থানে দাঁড়ায়া দেখ, তোর মতন যুবক মানুষ আজকে কবরের মেহমান হয়ে গেছে। ঠিক কিনা বলে? সময় মানুষ কোথায় নিয়ে যান। ও মা, তুমি এখনো বুঝো না, তোমার যৌবনের চাহিদা মেটানোর জন্য কত গোড়াই তুমি মগ্ন হয়ে গেছো। তোমার পাশের বুড়িটাকে জিজ্ঞাসা করো, তোমার কি পৃথিবীর কোনো লোভ লালসা আছে? প্রেম করতে মন চাই, আরেকটা বিয়া করতে মন চাই? তখন বলবে, না রে মা, না, আমার পৃথিবী, আমার বয়স আমাকে এমন পর্যায়ে নিয়ে গেছে, পৃথিবীর কোনো লোভ লালসা আমার এখন আর কাজ করে না। কারণ একটাই, কারণ কি? সময় আমাকে বৃদ্ধ বানায়া দিছে। ঠিক কিনা বলে? সময় এমন এক জিনিস, আপনি মনে করতেছেন আল্লাহ সময়ের কসম কাটছেন, কম দামি জিনিস। না রে বাবা, না, সময় কম দামি জিনিস, এটা অনেক দামি জিনিস। তুমি বুঝো না, তুমি বুঝো না। তুমি একটা সময় তোমার এই চেহারাটায় দাড়ি ছিল না, চেহারাটা কত সুন্দর ক্লিন ছিল, শেভ করা লাগে নাই, কিচ্ছু করা লাগে নাই। এই চেহারার মধ্যে আমার আল্লাহ দাড়ি গজায়া দিছে। তোমার দাড়িটা কি চিকচিক কালো ছিল, তোমাকে দেখতে কত সুন্দর লাগতো। আর এখন সময় তোমাকে কোন পর্যায়ে নিয়ে গেছে, এই দাড়িগুলাকে সাদা বানায়া দিছে। আল্লাহ বলেন, তুই এখনো বুঝোস না সময় তোকে কোন জায়গায় নিয়ে যায়। প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মিনিট আপনাকে বলে, আরে তোর জীবন থেকে প্রত্যেকটা মিনিট চলে যাচ্ছে, এখনো বুঝো না। এ মা, এ বোন আমার, এ যুবক ভাই, এখনো কি তুমি বুঝো না এই দুনিয়ায় কেউ থাকতে পারবে না? এই থাকতে পারবে কেউ? থাকতে পারবে কেউ? সময় আপনাকে কোথায় নিয়ে যায়। এই শ্রীরঙ্গলে একসময় একটা কবরস্থান ছিল, একসময় কবরস্থান ছিল না। আজকে কবরস্থানের মধ্যে শত শত লাশ পড়ে গেছে, শত শত কবর পড়ে গেছে। আরে তোরই তো দাদা, তোরই তো ভাই, তুই এখনো বুঝস নাই তোর সিরিয়াল পরশুদিন। আরে মা, তুমি কি এখনো বুঝো নাই তোমার সিরিয়াল? তোমাকে আজরাইল বারবার ডাকে, আহাম্মক তুই বুঝস না, তোর কাছেই আমি দাঁড়ায় রয়েছি, অতি শীঘ্রই তোকে ধরব। কেউ ছুটাইতে পারবে না, কেউ পারবে না, কেউ পারবে না, কেউ পারবে না। একটা বার ভেবে দেখেন, ইস্তাফতি নাফসাক ইস্তাফতি কলবাক, আপনার কল্পে আপনার নফসকে জিজ্ঞাসা করে দেখেন, বিবেকটাকে একটাবার বুঝান, একটাবার প্রশ্ন করেন, আহারে আমার সময় আমারে কি কি আমাকে সবক দিয়া গেল। দেখবেন আপনার বিবেক আপনাকে সুন্দর একটা রাস্তা দেখা দেবে। আল্লাহ বলেন সেই সময়ের কসম, সুবহানাল্লাহ বলেন। এ বাজান, এতক্ষণে কি বুঝলেন? সময় দামি না কম দামি? দামি। সময়ের কসম করে এবার নবীকে সান্ত্বনা দিতেছে, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, নবী আপনি প্রত্যেকটা মানুষকে জানায়া দেন, তারা কেউ ক্ষতিগ্রস্ত না। নিশ্চয়ই পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে তারা ক্ষতিগ্রস্ত না যাদের ভিতরে গুণ আছে। জোরে বলেন কয়টা? 4 গুণ। জোরে বলেন কয় গুণ? আরো জোরে বলেন কয় গুণ? এই 4 গুণ যার ভিতরে নাই, একটা গুণও যদি কারো ভিতরে না থাকে, আমার আল্লাহ ডাক দিয়া বলেন ও জান্নাতে যেতে পারবে না, সে জাহান্নামে চলে যাবে। বাজানরে আমার, কারো ভিতরে যদি এই 4 গুণ থাকে রে বাবা, আমার নবী বলেন সে আর কেউ নয়, সে পৃথিবীতে জান্নাতের সার্টিফিকেট পাইল। সুবহানাল্লাহ। 1 নাম্বার গুণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু, তারা না যারা ঈমান এনেছে। জোরে বলেন কার উপর? আরো জোরে বলেন কার উপর? আমার আল্লাহর উপর। আওয়াজ দিয়া বলেন আল্লাহ কয়জন? এ শ্রীরঙ্গলের মুসলমান রাগ করছো নাকি?
আমি তোমারে বাস্তবতা বোঝাই, হয়তো কষ্ট লাগতে পারে। বাবারে দুনিয়ায় কেউ থাকবে না, আজ কাল চলে যাওয়াই লাগবে, ঠিক কিনা? কবর তোমারে বারবার ডাকে ভাই, এখনো নি তুমি গুনার কাজে লিপ্ত, এখনো নি তুমি গুনার কাজে লিপ্ত, দুনিয়ার মোহে পড়ে আছো। না রে বাবা না, তোরে থাকতে দেবে না। অতি শীঘ্রই তুমি আমি কবরে তোমাকে আশা লাগবে। বিশ্বাস হয় কার? হাত দুইখানা দেখায় দাও, আল্লাহ কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যাদের বিশ্বাস হয় মরা লাগবে, যাদের বিশ্বাস হয় আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে, এরা কখনো পৃথিবীর লোভ লালসায় পড়তে পারে না, এরা কখনো গুনাহ করতে পারে না। আমার আল্লাহ বলেন তোমার ভিতরে তাকওয়া ঢুকায়া নাও, যদি তাকওয়া ঢুকে যায় তুমি আর গুনাহ করতে পারবা না। যখনই তুমি গুনাহ করতে যাবা, কেউ না দেখলেও তোমার মনে একটা ভয় থাকবে। দুনিয়ার কেউ দেখে না, একজন দেখেন, জুড়ে বলেন তিনি কে? বন্ধুগণ আমার, আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে আমি আল্লাহ তাআলার উপর। এইবার আওয়াজ দিয়া বলুন, যারা আল্লাহর উপর ঈমান আনে এরা কি গায়রুল্লাহর কাছে চাইতে পারে নাকি? আরো জোরে বলেন, গায়রুল্লাহর কাছে চাইতে পারে নাকি? না না না, যারা ঈমান এনেছে আল্লাহ তাআলার উপর, এরা সব চাইবে কার কাছে? নাকি বাবার দরবারে? আসুন একটা করে ব্যাখ্যা করি, সব ব্যাখ্যা করব না, আশেপাশে মাহফিল আছে, নগরেও আলোচনা করব ইনশাআল্লাহ। 22 তারিখ হাজিবাড়িও আলোচনা করব, এক একটা চ্যাপ্টার এক এক জায়গায় বোঝাবো, আপনারাই তো শুনবেন ইনশাআল্লাহ নাকি? আজকে একটার উপর বোঝাই, মাদ্রাসার বিষয়েও কিছু বলি। বন্ধুগণ আমার, আল্লাহর কাছে চাইতে হবে নাকি বাবার কাছে? হ্যাঁ, এই যে সুরেশ্বর জান গিয়া কোন সন্তান দেও, সুরেশ্বরের বাবার ক্ষমতা আছে? সব কিছু দেওয়ার মালিক কে? জুড়ে বলেন কে? এই দেখেন অন্ধ ভক্তরা, এই মাজারওয়ালা, তিনি তো বলেন নাই আপনি ওখানে এগুলা চান, তাহলে কেন চান? কারণ কিছু বন্ডামি সিস্টেম চলে আসছে। এই দেখেন এই লোকেরা পিসাবরে বাবা ডাকে, অথচ নিজের বাবারে বাদ দেয় না। আছে না নাই? আছে না? দেখেন, আমি এই কীর্তিনাশা নদীর পারে একসময় মমতি করতাম চান্দনী এলাকায়, তা আমার কানে একদিন একটা আওয়াজ আসছে। আওয়াজটা কি? একটা গান করবো, দেখেন আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমাকে স্মরণ করবে, আমি তোকে স্মরণ করব। সব কিছু চাইবো কার কাছে? আর জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে চাইব। এই ঈমান, ঈমান এখন কি? ঈমান আপনাকে শিখা লাগবে আগে। ঈমান কাকে বলে? ঈমানদার সেই ব্যক্তি, খালি মুসলমান হইলাম এর নাম ঈমানদার না। ঈমানদার না, ওয়াজ মাহফিল নাই, গান বাজনার তালে তালে ফালান্না মুসলমান আছে না নাই? আছে না নাই? আছে, আছে। ওয়াজ মাহফিল হইলে কোথাও সেটাই যাইতে চাই না মন, রাত্রি জেগে দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। ঠিক বলেন না? ঠিক বলছি তো? ঠিক বলেন না কেন? ওয়াজ মাহফিল হইলে কোথাও সেটাই যাইতে চাই না মন, রাত্রি জেগে দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। দুই আঙ্গুলের চিপায় আবার, দুই আঙ্গুলের চিপায় আবার কি যে মারে টান। ওয়ারা বন্ড মুসলমান, ওয়ারা কিসের মুসলমান? এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, নামাজ রোজা সব সারিয়া, নামাজ রোজা সব সারিয়া ধরে সাধুর বান। ওয়ারা বন্ড মুসলমান, ওয়ারা বন্ড মুসলমান। এই দুনিয়ার রং বাজারে করিয়া হাসি উল্লাস, গাছতলারি রাস্তার কোণে বসে আবার খেলে তাস। ঠিক না? ঠিক আছে না নাই? আছে, চিপাগলিতে আছে, আছে। আমি দেখি মাঝে মাঝে, হুজুর ওই দিকে যায়েন না, পরিবেশ বেশি একটা ভালো না। এই দুনিয়ার রং বাজারে
করিয়া হাসি উল্লাস, গাছতলারি রাস্তার কোণে বসে আবার খেলে তাস। শুনলে আজান মুয়াজ্জিনের, শুনলে আজান মুয়াজ্জিনের, পিছু মারে টান। ওয়ারা কিসের মুসলমান, ওয়ারা ভণ্ড মুসলমান। ঠিক না ভাই? ঠিক। আসুন আর সামনে আগাবো না, আমরা এগুলা করবো না। ওয়াজ মাহফিল হবে, আমরা সেখানে লাস্ট পর্যন্ত থাকবো, থাকবো না ইনশাল্লাহ? থাকবো। এক নাম্বার বলেন তারা না যারা ঈমান এনেছে কার উপর? জোরে বলেন, ঈমান এনেছে কার উপর? আল্লাহর উপর। এই ঈমান আপনাকে জানতে হবে। জানতে হলে আলেমের কাছে যাওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন, জানতে হলে আলেমের কাছে যাওয়া লাগবে কি লাগবে না? এই আলেম গড়ার কারখানা হলো নুরানিয়া ইসলামিয়া মাদ্রাসা। নুরানিয়া ইসলামিয়া মাদ্রাসা। ভাই নিয়ত করে নেন, জীবনে আমার একটা সন্তানকে হলেও আমি এই লাইনে নিয়ে আসবো, পারবো তো ইনশাআল্লাহ? আবার এমন নিয়ত করেন না, 4টা সন্তান দিছে, 3টার ব্রেন ভালো, একটারে ডক্টর, একটারে ইঞ্জিনিয়ার, আর একটারে বানাবেছে কলেজের প্রফেসর। যখন 4 নাম্বারটা, এটা বেশি কথা কইতে পারে না, জুতাটা ঠিক মতো পরতে পারে না, পোশাকটা ভালো করে পরতে পারে না, হুজুর এইটারে আল্লাহর রাস্তায় দিয়ে দিছি। তার মানে ওর কথাই প্রমাণ করে একটারে আল্লাহর রাস্তায়, বাকি 3টারে শয়তানের রাস্তায়। ঠিক কিনা? হ্যাঁ বলেন, ঠিক কিনা? ইঞ্জিনিয়ার বানান, ডক্টর বানান, কোনো সমস্যা নাই, কিন্তু প্রাথমিক শিক্ষাটা অন্তত পক্ষে নবীর হাদিসের উপর আমল করে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা দরকার আছে না নাই? হ্যাঁ বলেন, দরকার আছে না নাই? আছে। আলেমদের কাছে যাবেন, এই বিষয়ের উপরে এখানে আলোচনা হবে, তারা আলোচনা করবেন। আমি আপনাকে এতক্ষণে যেটা বুঝাইলাম, এই পৃথিবীর জমিনে আলেমরা আপনাকেই অনেক বিপদ থেকে রক্ষা করে। বাজান রে আমার, কোন কাজ যখন করতে যান, হালাল না হারাম না বললে ইমাম সাহেবের কাছে যায়, এলাকার বড় হুজুরের কাছে যায় কি যায় না? ও বাজান, আমার নবী বলেন, আমি নবী যখন থাকবো না, আমি নবী যখন থাকবো না, আমার দায়িত্ব পালন করবে ওলামায়ে কেরাম। তোমরা ওলামায়ে কেরামের কাছে যাওয়া। বন্ধুগণ আমার, ওলামায়ে কেরামের কাছে কেন যাবেন? কারণ আপনি জানেন না কোনটা উলাইকা হিজবুল্লাহ, আপনি জানেন না কোনটা উলাইকা হিজবুশ শাইতান, আপনি জানেন না। জানে আলেম, তার কাছে গেলেই জানা যাবে, ঠিক কিনা? বন্ধুগণ আমার, বন্ধুগণ আমার, উলামায়ে কেরাম দুনিয়াতে আপনাকে সাহায্য করবে, আখিরাতেও আপনাকে সাহায্য করবে। দেখেন কেমনে সাহায্য করবে। কাল কিয়ামতের দিন খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে কারি তৈয়ব সাবজুর রহমতুল্লাহি আলাইহি লেখেন ঘটনাটা। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা একটা মাহফিলের আয়োজন করবেন জান্নাতি দারুস সালামের মাঠে। হঠাৎ করে জিবরাইলকে ডাক দিয়ে বলবেন, ও জিবরাইল, যাও জান্নাতবাসীদেরকে ঘোষণা করে দাও। এত দ্বারা সমস্ত জান্নাতবাসীদেরকে জানানো যাইতেছে, আগামী অমুক দিন এতটা টাইমে এত তারিখে জান্নাতে দারুস সালামের মাঠে বিশাল এক মাহফিলের আয়োজন করা হইয়াছে। উক্ত মাহফিলে সভাপতিত্বের আসন গ্রহণ করবেন মহান রব্বুল আলামিন। আল্লাহু আকবার। উক্ত মাহফিলে প্রধান অতিথির আসন গ্রহণ করবেন সমস্ত নবীদের নবী, ইমামুল মুরসালিন খাতামুন নবীন, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জুরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উক্ত তাফসীরুল কোরআন মাহফিলে আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে থাকবেন আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত। উক্ত তাফসীরুল কোরআন মাহফিলে আমন্ত্রিত উলামায়ে কেরাম হিসেবে থাকবে সমস্ত নবীদের আলেম উলামারা। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, সংক্ষেপ করে বলি, হঠাৎ মাহফিলের আয়োজন হয়ে যাবে, সমস্ত জান্নাতবাসীরা দারুস সালামের মাঠে বসে থাকবে।
আমার আল্লাহ সভাপতিত্বর আসন গ্রহণ করবেন। সমস্ত মানুষ চাতক পাখির মতন তাকায়া থাকবে, ও বাজান সমস্ত মানুষ তাকায়া থাকবে। আমার আল্লাহ তাআলা 70,000 পর্দাকে বেষ্টন করিয়া ওই মাঠের মধ্যে অংশগ্রহণ করবেন এবং সভাপতির চেয়ারে বসবেন। কিছুক্ষণ পরে সমস্ত নবীরা, আরে তোমার আমার নবীকে, বিশ্ব নবীকে দোলার ন্যায় সাজায়া স্টেজে বসাবে। জোরে বলেন মারহাবা। বন্ধুগণ, আমার সমস্ত আমন্ত্রণ উলামায়ে কেরাম তারা অংশগ্রহণ করবেন, স্টেজে বসবেন। আমার আল্লাহ এইবার ডাক দিয়া বলেন, আমার বন্ধু হাবিবুল্লাহ, এখন আমি একটা কথা বলবো, রাখা লাগবে। আজকে বিশেষ অতিথির কোনো বক্তৃতা হবে না, আমন্ত্রিত উলামায়ে কেরামের কোনো বক্তৃতা হবে না, একমাত্র বক্তব্য দেব প্রধান অতিথির কোনো বক্তৃতা হবে না, একমাত্র বক্তৃতা দেব আমি আল্লাহ। আমার নবী বলবেন ঠিক আছে। আল্লাহ তাআলা এবার বক্তৃতা শুরু করবেন। সমস্ত জান্নাতবাসীদেরকে ডাক দিয়া বলবেন, ও জান্নাতবাসীরা, সকলে আওয়াজ দিয়া বলো, তোমরা আমি যত কিছু অঙ্গীকার করেছিলাম, যদি নামাজ পড়ো, আমলে সালেহ করো, আমি তোমাদেরকে জান্নাত দেব, সব কিছু বুঝে পাইছো কিনা? মারহাবা। জান্নাতবাসীরা এক আওয়াজ বলবে, আল্লাহ কোনো কিছু বাদ যায় নাই, সব কিছু বুঝে পাইছি। মারহাবা। জোরে বলেন আল্লাহু আকবার। এই আওয়াজ হয়, জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলবেন, আবার ভেবে বলো, সব কিছু বুঝে পাইছো কিনা? জান্নাতবাসীরা ডাক দিয়া বলবেন, আল্লাহ সমস্ত কিছু বুঝে পাইছি। মারহাবা। আমার নবী কান্না শুরু করবেন। আল্লাহ বলবেন, বন্ধু জান্নাতে কান্না করা যাবে না, কান্না করার জন্য জান্নাত বানায় নাই। জীবনে অনেক কান্না করছেন বন্ধু, আপনার সব আশা পূরণ করেছে, এখনো করব, কিন্তু কান্না করা যাবে না। মারহাবা। কান্না করা যাবে না। আমার নবী এবার ডাক দিয়া বলবেন, আল্লাহ তাহলে আপনি আমাকে অনুমতি দেন, আমি আমার বুঝে না নাদান উম্মতদেরকে বুঝাইয়া দেই, তোমার কাছে কি চাইবে, এখনো একটা জিনিস আছে পাই না। আল্লাহু আকবার। সবচেয়ে বড় পুরস্কার নেবেন আর আপনি নিজ দিকে দিয়ে বসে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। দেখেন আলেম ওলামারা কি সাহায্য আপনাকে করবে। আমি অন্য ভূমিকায় সময় রসকচ্ছি বিদায় যাইতে পারি না আলোচনায়। এইবার আমার নবী বলবেন, আল্লাহ আপনি অনুমতি দেন, আমি শিখাই দিই আপনার কাছে কি চাইবে। আমার আল্লাহ বলবেন, না, আগেই বলেছিলাম আজকে প্রধান বক্তার বয়ান হবে না, বিশেষ বক্তারও বয়ান হবে না। আমার নবী বলবেন, যদি প্রধান বক্তারে না দেন, বিশেষ বক্তারে না দেন, তাহলে আমার উলামায়ে কেরামদেরকে দেন। মারহাবা। আল্লাহ বলবেন, যান, অ্যাকসেপ্ট করে নিলাম, যেহেতু আপনাকে দিলাম না, বিশেষ বক্তাকে দিলাম না, তো উলামায়ে কেরামদেরকে অনুমতি দিলাম, কারণ সাধারণ বিষয় আপনার বলার দরকার নাই, আপনি তো সমস্ত নবীদের নবী, অতএব এই বিষয়ে সাহায্য আপনার করার দরকার নাই, আপনার উলামায়ে কেরামই পারবে। সুবহানাল্লাহ। এ বন্ধুগণ আমার, এইবার আমার নবী ডাক দিয়া বলবেন, ওরে আব্দুল হক আব্বাসী কোথায় দাঁড়ায়া যাও, আশরাফ আলী থানভী কোথায় দাঁড়ায়া যাও, ও কারি তৈয়ব সব দাঁড়ায়া যাও, ও মাহমুদুল হাসান দেওবন্দি দাঁড়ায়া যাও, আব্দুল্লাহ ইবনে মুবারক দাঁড়ায়া যাও। আমার নবী সমস্ত আলেমদেরকে নাম ধরে ধরে ডাকবেন, বলবে দাঁড়াও। পৃথিবীর জমিনে যেমনি ভাবে যারা বুঝতো না, বুঝাইতা কেমনি ইসলাম মানবে এটা বুঝাইতা, আজকে তাদেরকে আবার বুঝাইয়া দাও আমার আল্লাহর কাছে কি চাইবে। মারহাবা। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার সমস্ত উলামায়ে কেরাম দাঁড়ায়া যাবে, দাঁড়ায়া বলবেন, ও
ও উম্মতেরা, জান্নাতবাসীরা, তোমরা সব কিছু পাইছো, কিন্তু আসল জিনিসে বইলা ফেলাইছো। সকলে বলবে কি বইলা ফেলাইছে, আমাদেরকে জানায়া দেন, শেখায়া দেন। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। কি জানায় দেন? আপনি আমাদেরকে জানায় দেন কি আমরা চাইব। এইবার ওলামায়ে কেরাম ডাক দিয়া বলবে, একটা আওয়াজ দিয়া বলো, যে মাওলার জিকির করছো, নামাজ পড়ছো, হুকুম আহকাম মানছো, তাকে দেখতে পারছো কিনা একবার বলো। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। জিকির করছো, রোজা রাখছো, আল্লাহর হুকুম আহকাম মানছো, আল্লাহরে দেখছো? কোনা, তা তো দেখি নাই। তো আহাম্মকের দল এখনো চাস না কে? ওইটাই তো চাবি, এটাই সবচেয়ে বড় নিয়ামত। কারণ আল্লাহকে, আল্লাহর দিদার নসিবের চাইতে বড় কোনো নিয়ামত জান্নাতের হতে পারে না। আল্লাহু আকবার। এইবার জান্নাতবাসীরা ডাক দিয়া বলবেন, উলামায়ে কেরাম, পৃথিবীর জমিনে বিপদে পড়লে দৌড়াইয়া গেছে আপনাদের কাছে, আপনারা সহযোগিতা করছে। আজকে জান্নাতের ময়দানেও বিপদে পড়লাম, আপনারাই সহযোগিতা করলেন, মারহাবা। এইবার জান্নাতবাসীরা এক আওয়াজ দিয়া বলবেন, আল্লাহ, পৃথিবীতে থাকতে কত ডাকছি, একবারও দেখা দাও না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কত ডাকছি, কত দেখতে চাইছি। মুসা নবী দেখতে চাইছে, তোর পাহাড় জ্বলে পড়ে সরকার হয়ে গেছে, দেখতে পারে নাই। আল্লাহ কত ডাকছি আর বলছি, এত সুন্দর করে পৃথিবী সাজাইছো, তুমি না জানি কত সুন্দর। আল্লাহ গো, একটা বার দেখা দাও, দেখা দাও নাই। আল্লাহ নিষেধ করছো, পৃথিবীতে দেখা হবে না, বলেছিলা জান্নাতে দেখা হবে। আর কত আশায় থাকবো, আল্লাহ গো, এইবার তো একটু দেখা দাও, মারহাবা। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, তুমি চাইলা না ফিরিয়া। আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া, মারহাবা। জোরে বলেন মারহাবা। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, তুমি চাইলা না ফিরিয়া। আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া, মারহাবা। তুমি ইব্রাহিমের সাথে কইলা কথা, আগুনে ফেলিয়া। আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, তুমি চাইলা না ফিরিয়া। আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি মুসার সঙ্গে কইলা কথা, তোর পাহাড়ে নিয়া। আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, তুমি চাইলা না ফিরিয়া।
বেগানা নারীর দিকে তাকাই নাই। আল্লাহ একা একা মোবাইল চাবানোর সময় কোনো গুনাহ করি নাই। কেন জানো? তোমাকে খুশি করব, তোমাকে দেখব, জান্নাতের নাজ নিয়ামত দেখব, জান্নাতের নাজ নিয়ামত উপভোগ করব। আল্লাহ এত আশা নিয়া আল্লাহ আমল করছি। আজকে তুমি এখনো তুমি পর্দা লাগাইয়া রাখছো। আল্লাহ এখনো কি আমাদের দেখার ভাগ্য নাই? আল্লাহ আমরা কি এখনো উপযুক্ত হই নাই? আল্লাহ যদি উপযুক্ত হই আর তুমি আমাদেরকে কষ্ট দিও না। আল্লাহ পর্দাগুলি সরাইয়া দাও, তোমাকে আমরা নিজ চোখে এখন দেখব। আল্লাহ বলবেন, ওরে নাদান উম্মত, তোর জন্যই তো সবকিছু সাজাইছি, আরে তোর জন্যই তো সবকিছু করেছি, আমি কেন তোর সাথে দেখা দেব না? অবশ্যই দেখা দেব, অপেক্ষা কর। এখনই তোর সামনে, তোদের সামনে আমার সৌন্দর্য প্রকাশ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনই তোদের সামনে আমি আমার সৌন্দর্য প্রকাশ করব। মুসলমান বন্ধুগণ আমার, এইবার জান্নাতবাসীরা ডাক দিয়া বলবেন, আল্লাহ ও দয়ার মালিক, আপনি এইবার পর্দাটা সরান, আমরা আপনাকে দেখব, শুধু দেখবই না, মন ভরে দেখব। আল্লাহু আকবার। আমার আল্লাহ এবার ডাক দিয়া বলেন, পর্দা সরে যা, আমি আমার বান্দার মাঝখানে আর পর্দা রাখতে চাই না, আমি আমার বান্দার সাথে দেখা দেব। আমার আল্লাহ যখন বলবেন পর্দাগুলি সরে যা, টাস 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 করে প্রত্যেকটা পর্দা সরে যাবে। আমার আল্লাহ 1 সেকেন্ডের জন্য দেখা দিবে, মানুষগুলি তাকায় থাকবে। হাজার হাজার বছর চলে যাবে, নজর ফেলাবেন আমার হাওয়া। আমার আল্লাহ এবার আবার দেখা দিবে 1 সেকেন্ডের জন্য। মানুষ এইবার বলবেন, আল্লাহ শুনেছি তুমি অনেক সুন্দর, তবে এতটা সুন্দর কোনোদিন কল্পনাও করে নাই। আমার আল্লাহ তোমাকে দেখে মন ভরে গেছে। সমস্ত জান্নাতবাসীরা সিজদায় পড়ে যাবে আর কাঁদতে থাকবে, আল্লাহ শুধু এখন দেখা দিলে হবে না, জান্নাতের মধ্যে প্রত্যেক দিন একটা সময় করে আমাদেরকে দেখা দিতে হবে। মারহাবা। আমার আল্লাহ বলেন, যা মঞ্জুর করে নিলাম। ফাদখুলি, আল্লাহ বলবেন, ইরফাউ রুউসাকুম, মাথা উঠাও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। বলে, জান্নাতবাসীরা মাথা উঠাও, যাও তাড়াতাড়ি তোমরা জান্নাতে প্রবেশ করো, জান্নাতের নাজ নিয়ামত উপভোগ করো। ওয়াদা করলাম আমি তোমাদের সাথে দেখা দেব প্রত্যেক দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। কতক্ষণ করে দেখা দেবেন, কার সাথে কতদিন দেখা দেবেন, কত মিনিট দেবেন, এগুলা 22 তারিখ বলবো। কি বলেন? আজকে সব বললে তো সব শেষ নাকি? এই আলোচনায় এতক্ষণ কি বুঝাইলাম? আপনাকে আমাকে 4টা কাজ করতে হবে। কয়টা? জোরে বলেন কয়টা? সারাংশ বলতেছি, আমাকে সিঙ্গেল দেওয়া হয়েছে শেষ করে দেওয়ার জন্য। পরের বক্তা আসতেছেন। পরের বক্তা কে জানেন? মুফতি আমিনুল ইসলাম শরীয়তপুরী, হাফেজ, মাওলানা, মুফতি, এবং ইসলামিক বিষয়ের উপর চট্টগ্রাম ভার্সিটিকে স্টাডি করা, এবং এই অল্প বয়সের মধ্যে বর্তমান সময়ে যাত্রাবাড়ি এক মাদ্রাসার মুহাদ্দিস তিনি। সুবহানাল্লাহ বলেন। দেখতে ছোট মনে হলে কি হবে? অনেক বড় মাপের। আমার গার্ডিয়ান, আমার জীবন গড়ছি তার কাছে আসার পরে। তিনি আমার সব কিছু, আমার বিবাহ থেকে নিয়ে যেখানে যা লাগছে সব করাইছে। বিবাহের কথা বললাম, যে সব যুবকরা আছে এগো জানি একটু গায়ে লাগে, অন্তত পক্ষে রাগ করে জানি চেষ্টা কিছুটা হইলেও করে, ঠিক কিনা বন্ধুগণ আমার? তিনি আমার সব কিছু দেখছেন। শরীয়তপুর আপদ বিপদ সব কিছু উসিলা হিসাবে তিনি সাহায্য করেছেন, কিন্তু রক্ষা করেছেন কে? জোরে বলেন কে? আল্লাহ। তিনি আসবেন, চমৎকার আলোচনা করেন, অল বাংলাদেশ মাহফিল করেন। আমিও করি আপনাদের দুয়ার বদৌলতে। কম যায় না, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ